রাস্তাটির উপর দিয়া কোনো মানুষ, রিক্সা, ভ্যান, অটো। দীর্ঘ লম্বা সময় আমতলী পৌর শহরের মধ্য দিয়ে ছোট বড় সকল ধরনের গাড়ি ঘোড়া যেখানে সেখানে পার্কিং করে রাখত, যার কারণে আমতলী পৌরসভা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এ থেকে পরিত্রাণ পেতে পৌর শহরের ঢাকা কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের পাশে আমতলী ৬ কোটি টাকা ব্যয় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করেন পৌর মেয়র মতিয়ার রহমান। এই রাস্তা প্রশস্ত, আধুনিক, সুন্দর এবং যানজট মুক্ত রাখার লক্ষ্যে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার যে উদ্যোগ গ্রহণ করেছেন, যেভাবে সহকারী কমিশনার ববি এবং যেভাবে অফিসার ইনচার্জ, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এমন মহৎ বড় উদ্যোগ বিগত দিনে মনিরা পারবেন ছাড়া অন্য কেউ নেয়নি। আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে শহরের ৭ নং ওয়ার্ডে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বাস স্ট্যান্ড উদ্বোধন করেন। তিনি বলেন, বরগুনার আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বাস টার্মিনালটি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তারেক হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান এম.এ. কাদের সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এখন যেহেতু বাস স্ট্যান্ড আছে, এখন কিন্তু ছাড়ার কোনো আশা করে লাভ নাই। যদি মনে করেন যে আপনারা জেল খাটতে চান, তাহলে যখন কোনো গাড়ি পার্কিং করেন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, আজকের পর থেকে রাস্তার পাশের অবৈধ স্থাপনাগুলো সরাই নেন এবং গাড়ি ঘোড়া যেগুলো পার্কিং করেন সেই গাড়ি ঘোড়া কোনোভাবেই রাস্তায় পার্কিং করবেন না। সহকারী কমিশনার বলেন, আমতলী উপজেলার উপর দিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটাগামী সকল পর্যটকদের গাড়ি যেতে হয়, কিন্তু আমাদের এখানে একটি বাস টার্মিনাল না থাকায় যানজট লেগেই থাকে। এই বাস টার্মিনালের উদ্বোধনের পর আশা করছি যানজট নিরসন হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সুন্দর অত্যাধুনিক একটি বাস টার্মিনাল পেয়েছেন, এটি আপনাদের সম্পদ আর রক্ষা করার দায়িত্ব আপনাদের। আশা করছি বাস মালিক সমিতির যারা আছেন তারা আর রাস্তার মাঝে যত্রতত্র গাড়ি পার্কিং করবে না। এই অনুরোধ করবো সবাই এই ফেসিলিটিসগুলো সুন্দরভাবে ব্যবহার করবেন, সরকারি সম্পত্তি এফেক্ট করবেন না, যান চলাচল স্বাভাবিক যাতে থাকে, রাস্তায় গাড়ি দাঁড়াবেন না, রাস্তা থেকে গাড়িতে উঠবেন না।